আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে চায়না তৈরি একটা প্রোডাক্ট কিভাবে পাঞ্জাবিতে অতি সহজে গাঁত কাটবেন। তো আমি প্যাকেটটা খুলতেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। নতুন প্রোডাক্ট আমি কিনেছি। তো এই প্রোডাক্টের দ্বারা কিভাবে আপনি এই মেশিনের দ্বারা কিভাবে আপনি পাঞ্জাবির গাঁত কাটবেন। তো মেশিনটা বের করলাম। বের করার পরে আপনাকে মেশিনের সাথে এরকম একটা প্লেট দিবে। আমি আগে থেকে একটা প্লেট আগের মেশিনে লাগিয়ে রেখেছিলাম। তো এইরকমভাবে ওই প্লেটটা লাগিয়ে রাখবেন, সাথে একটা কাটারও দিয়ে দিয়েছে। তো মেশিন আমি কিভাবে সেট করি এটা লক্ষ্য করবেন অবশ্যই। তো মেশিনের এটা দেখতেছেন, এইটা হলো আপনার মেশিনের ওই সেলাই মেশিনের চাবি যা আছে তার উপরে এটা তুলে দিবেন। এই চাবিটা মেশিনের উপরে এরকমভাবে তুলে দিবেন। তো আমি কিভাবে উঠিয়ে দিচ্ছি এটা লক্ষ্য করবেন, ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। যদিও আমি ভিডিওটা রাত্রেতে করেছি, তো একটু ঘোলা ঘোলা দেখা যাইতেছে, তারপরেও চেষ্টা করব আপনাদের জন্য ভালো একটা ভিডিও উপহার দিতে। তো এইভাবে মেশিনটা উঠিয়ে নেবেন এবং ওই চাবিটা উপরে দিকে, ওই চাবির সাথে উপরের দিকে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখেন পাশে দুইটা নাট রয়েছে, ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, এই পাশের দুইটা নাটটা ভালো করে টাইট দিবেন। টাইট দিলে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্ট হওয়ার পরে কিভাবে কাজ করতে হয়, কোনটা কিভাবে চাবি দিতে হবে, কতটুক গ্যাপ রাখতে হবে, সম্পূর্ণ আমি বুঝিয়ে দিব। এরপরে আপনার একটা নাট দিয়ে প্লাস দিয়ে ওটা দিয়ে কী করবেন, টেস্টারের মাধ্যমে ওটা নাটটা একটু ভালো করে একটু শক্ত করে টাইট দিবেন। আবার বেশি শক্ত করবেন না, আবার ওটা ভেঙে যাবে। তো মেশিনটা আমি লাগিয়ে ফেললাম। লাগানোর পরে এই যে একটা চাবি দেখতেছেন, এটা হলো আপনার সেলাইয়ের মাঝখানে যে গাঁত এটা, আর এই পাশে যেটাতে আমি লক দিলাম এটা হলো সেলাইয়ের ওসার যেটা হবে, দুই পাশের ঘাত সেই ওসারটা করবে। আর এইটা দেখতেছেন এটা হলো আপনার সেলাই ঘন এবং পাতলা করবে। যদি টাইট করেন ঘন হবে, আর যত উপরের দিকে তুলবেন তত ফাঁক ফাঁক এরকমভাবে হয়ে যাবে। আর এটা হলো সেলাই গাঁত, গাঁত কতটুকু আপনি করবেন এইটার দ্বারা পরিমাপ করবেন। আপনার বোতামের গাঁত কতটুকু লম্বা হবে, কতটুকু আপনি রাখবেন। ছোট রাখলে উপর দিকে তুললে পারে ছোট হবে, নিচে দিলে পারে তত বড় হয়ে যাবে। তো এরকমভাবে তো সবই হয়তো বুঝতে পারছেন কিভাবে আপনি সেলাইটা করবেন এবং মেশিন কিভাবে সেট করবেন। এ পর্যায়ে আমি জামা নিয়ে আসলাম। জামা নিয়ে আসার পরে এবারে আপনারা দেখেন আমি কিভাবে জামাতে গাঁত কাটি, ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমি জামাটা ভিতরে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি মেশিনটা চালু করব। দেখেন ভালো করে লক্ষ্য করবেন, কত সূক্ষ্মভাবে, বুঝতেই পারবেন না যে এটা হুবহু বড় মেশিনে যেরকমভাবে গাঁত কাটা হয় হুবহু ওরকম খুব সুন্দর হয় আর কি। যদিও মেশিন ছোট, খুব সুন্দর সেলাই হয়। আমার অত্যন্ত পছন্দনীয় একটা মেশিন। আমি আগে অনেক দূরে গিয়ে বাজারে গিয়ে গিয়ে আমি এই পাঞ্জাবির গাঁত কেটে কেটে নিয়ে আসতাম। তো এই মেশিনটা যখন আমি ইউটিউবে দেখি, দেখার পরে আমি আমাদের এখানে শহরে গিয়ে আমি এই মেশিনটা নিয়ে ক্রয় করে নিয়ে আসি। যে কোনো বাজারে এটা পাওয়া যায় আর কি। শহরে আপনার প্রত্যন্ত অঞ্চলে যে শহরটা আছে সেখানে গেলেই পাবেন। দেখেন কত সুন্দর একটা গাঁত হয়ে গেল। এরকমভাবে আমি প্রত্যেকটার গাঁত কেটে আপনাদেরকে দেখায় দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। আমি চারটা গাঁত কাটার পরে আমি সুন্দর করে দেখায় দেবো ইনশাল্লাহ। দেখেন
তো দেখেন আমার 4টা গাছ কাটাই শেষ। এবার আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর হয়েছে। এই জন্য আমার মেশিনটা অত্যন্ত পছন্দনীয়। তো আপনারাও এরকম একটা মেশিন